সালামু আলাইকুম। 2025 ইংরেজি নতুন বছরের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা। নতুন বছরের পোস্টার ফ্যানা বা ব্যানার, শুভেচ্ছা ব্যানার কিভাবে ডিজাইন করবেন ক্যানভা দিয়ে খুব সহজেই, যারা নতুন একদম কাজ পারেন না, জানেন না, কোনো সময় করেন নাই, দেখেননি, তারা কিভাবে এই ডিজাইনটা করতে পারবেন ক্যানভা দিয়ে, সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখে নেব। হোম ব্রাউজারে চলে যাই, সার্চ বারে গিয়ে লিখতে হবে ক্যানভা। ইন্টারে প্রেস করলে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। আমারটা অবশ্য ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা, তাই সরাসরি চলে আসছে। আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সার্চ বার আছে। সার্চ বারে লিখবো আমরা হ্যাপি নিউ ইয়ার। ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করলে আমরা অসংখ্য ডিজাইন এখানে দেখতে পাবো। এখানে আমরা অসংখ্য ডিজাইন দেখতে পাবো। যেই ডিজাইনটা আমাদেরকে পছন্দ হয় সেই ডিজাইনটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এই পাশে সি ওয়ালে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ডিজাইন। আপনাদের যে যে ডিজাইনটা এখানে পছন্দ হয় সেই ডিজাইনটা কাস্টমাইজ করে নেবেন। তা আমি একটা ডিজাইন নিয়ে নিচ্ছি। আমি এই ডিজাইনটা নিয়ে নিলাম, এই ডিজাইনটার উপর ক্লিক করব। এবার কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করব। এটা একটু বড় করে নিলাম। তো এখানে আছে, আমি আমার ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবো। এই যে এখানে সাব দিয়ে এটা ধরলে এটা ডিলিটে ক্লিক করলে এটা চলে যাবে। আবার এটা ক্লিক করলে এখানে ডিলিটে ক্লিক করলে এটা চলে যাবে। তো আমার এটা থাক। আমি 2025 একটু উপরের দিকে উঠে দিলাম। এবার এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে দেব। চ্যানেলের নামটা লেখার জন্য এখানে ট্যাক্সে চলে আসতে হবে। ট্যাক্সে ক্লিক করলে এখানে মোটা ট্যাক্স আছে, একটু চিকন আসছে, আরো চিকন, আমার যেটা সুবিধা হয়, যেটা পছন্দ হয় সেটা ক্লিক করবো। তো আমি এটা ক্লিক করলাম। এবার এখানে লেখার অপশন আছে। তো আমি আমার চ্যানেলের নামটা অথবা আপনার নিজের নামটা আপনারা লিখে দিবেন। আমি চ্যানেলের নামটা লিখে দিলাম। লেখা দুই ভাগে চলে আসছে, তো আমি এটা ছোট করে দেবো। ছোট করার জন্য এই লেখাটার উপর ক্লিক করে এই কোনায় মাউস ধরে এইভাবে ছোট করে দিতে হবে। এবার আবার এটা ধরে আমি পুরোটা মধ্যে লেখাটা দিয়ে দেবো। এখানে ধরে এখানে টানতে হবে। দেখতে পাচ্ছি লেখাটা একদম ছোট হয়ে গেছে। লেখাটার কালারটা যদি আমি পরিবর্তন করতে চাই, তো এবার লেখাটার উপরে ক্লিক করব। এখানে এই যে কালার লেখা আছে, টেক্সট কালার, এই কালারে আমি ক্লিক করব। এই পাশে আমরা সব অসংখ্য কালার দেখতে পাবো। আমরা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দেব। যদি কালো দিতে চাই তো এটাতে ক্লিক করবো। যদি অ্যাশ কালার দিতে চাই এটাতে ক্লিক করবো। হলুদ দিতে চাই এটাতে ক্লিক করবো। আমি সাদা কালার অথবা সবুজ কালার দিয়ে দিই। সবুজ কালার দিয়ে দিলাম। আর একটু উপরে তুলে দিই। তো এখানে আমি লিখে দিব সাবস্ক্রাইব লিখবো। এই জন্য একটু ডিজাইন করে নেব। ডিজাইন করার জন্য আমি এলিমেন্টে চলে যাব। তো এখানে এই যে সাবস্ক্রাইব লেখা আছে, এটা আনতে পারি। আর এখানে শেপ দেওয়া আছে, তো আমি শেপটা নিয়ে আসি। শেপটা আমি ছোট করে দেবো। তারপর শেপের ভিতরে সাবস্ক্রাইব লিখে দেবো। সাবস্ক্রাইব লিখে দিলাম। আমার সাবস্ক্রাইব লেখাটা খুব ছোট হয়ে গেছে। আমি এটা মার্ক করে এই এখানে প্লাস আইকনে ক্লিক করলে এটা আস্তে আস্তে বড় হতে থাকবে। আমি এটা পুরোটা জুড়ে বড় করে দিলাম। এটা লেখাটা একদম চিকন হয়ে গেছে, তাই বোল্ড করে দিই। বোল্ড করে দিলাম, ওর লেখাটা সুন্দর হয়েছে, আর বড় হয়েছে। আর একটু নিচে নামিয়ে দিই। রুবেল অনলাইন সার্ভিসটা নিচে এনে সাবস্ক্রাইব লেখাটা আমি উপরে তুলে দিলাম। এবার এই লেখাটা এখানে নেওয়া যায়। ইচ্ছে করলে আমার ছবি এখানে অ্যাড করতে পারবো। এই জন্য ছবি অ্যাড করার জন্য আমরা আপলোডে চলে যাবো। এখানে আপলোড ফাইলে ক্লিক করলে আমার কম্পিউটারের গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে আপলোড করতে পারবো। আবার এখানে আমি ছবি আগে আপলোড দিয়ে রাখছিলাম, এই জন্য ছবিটা এখানে থাকার কথা। এই ছবিটা আমি এখান থেকে নিয়ে আসবো। ছবিটা আমরা ইচ্ছা করলে এখানে বসে দিতে পারি।
আর ইচ্ছা করলে ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি। ছবিটার উপর ক্লিক করলে বিজি রিমুভার লিখলে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে। অবশ্য যাদের যারা পেইড ভার্সন ব্যবহার করবেন, টাকা দিয়ে কিনে নেবেন ক্যানভা, তারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলেও চলবে, এভাবে দিয়ে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ডে আমরা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার নিয়ে আসি। ছবিটার উপর ক্লিক করলে, এখানে এডিট ক্লিক করলে আমরা এই যে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের নিচে অনেকগুলো কালার চলে আসছে এবং ছবিটার বিভিন্ন বিভিন্ন ডিজাইন হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে যেটা পছন্দ হয় সেটা নিয়ে দেবো। সি বলে ক্লিক করলে সবগুলো একসাথে দেখাবে। তো আমি এটা দিয়ে দিই, ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা চেঞ্জ করা আছে। তো এভাবে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে এটা কাস্টমাইজ করে, তারপরে এখানে শেয়ারে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে আমরা কোন ফরম্যাটে ডাউনলোড করবো, তো এখানে পিএনজি দেওয়া আছে, তো আমি জেপিজি করে নেব। কোয়ালিটিটা একদম 100 করে দেবো। আবার ডাউনলোডে ক্লিক করলেই আমার গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে খুব সহজেই আপনারা নববর্ষের শুভেচ্ছা ব্যানার তৈরি করতে পারেন।